নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কেকের একটা রেসিপি নিয়ে। আজকের এই কেকটা সুজির সাথে নলেন গুড় দিয়ে বানানো কেকের খুব সহজ একটা রেসিপি। আপনারা যে কেউ খুব সহজভাবে বাড়িতেই এত সুস্বাদু এবং সুন্দর কেকটা বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে কারো কেক খাওয়ার ইচ্ছা হলে আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না। খুব সহজভাবে আপনারা বাড়িতেই এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। কেকটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, নিয়েছি হাফ বাটি দুধ। দুধটাকে আমি ঘন করে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর নিয়েছি হাফ বাটি নলেন গুড়। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সুজিটা মিনিট খানেক ঘুরিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, সুজিটা ঠিক এইরকম মিহি হয়েছে। এদিকে একটা আমি মিক্সিং বোল নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আর দুধের সঙ্গে দিয়ে দিলাম আমি গুড়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ রিফাইন তেল। এবার একটা হ্যান্ড উইচ নিয়েছি, সব কিছু হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা সুজি, আর দিচ্ছি 1 চিমটে নুন। এবার সুজিটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সুজিটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। কেকটা বানানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতে কেকটা বানিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। এবার তেলটাকে আমি ভালো করে চারদিকে ব্রাশ করে নেব। এখানে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি, আপনারা হাত দিয়েও তেলটা মাখিয়ে নিতে পারেন। এবার আমি একটা এরকম সাদা কাগজকে এর মাপে কেটে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেব। এবার এই কাগজের উপরেও আমি তেল ব্রাশ করে নেব। তো এই মোল্ডটাতে আমি তেল মাখিয়ে রেডি করে নিয়েছি। আজকে আমি ফ্রুটস কেক বানাবো, সেই জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিশমিশ, নিয়েছি কিছু চেরি, নিয়েছি আমসত্ত্ব, নিয়েছি ড্রাই খেজুর, আর নিয়েছি মোরব্বা। এবার এগুলোতে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে মাখিয়ে নেব। তো এইভাবে ময়দা ছড়িয়ে মাখিয়ে নিলে কেকের নিচে এই ফ্রুটসগুলো চলে যাবে না। এখানে আমি এই ফ্রুটসগুলোতে ময়দা মাখিয়ে নিয়েছি। 10 মিনিট পরে বন্ধুরা আমি ঢাকাটা খুলে নিলাম। আর এখানে সুজিটা দেখুন অনেকটাই ফুলে নরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেওয়ার জন্য নিয়েছি 1 বাটি ময়দা। তবে আমি 1 বাটি ময়দা একসঙ্গে দেবো না, অল্প অল্প করে এর মধ্যে ময়দাটা দেব, আর আমি মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি হাফ বাটি ময়দা দিয়েছি, আর ব্যাটারটা অনেকটাই ঘন হয়েছে। আর আমি এর মধ্যে ময়দা দেব না। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেব। 1 বাটি ময়দার মধ্যে দেখুন বন্ধুরা, এখানে হাফ বাটি ময়দা রয়েছে। তো আমি এখানে ব্যাটারটা প্রায় মিনিট খানেক ধরে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু উপকরণ। এখানে আমি কেকের ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলাইজ 1 চা চামচ। এটা আমি ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এবার দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য দুধ। এবার আমি ফেটিয়ে নেব বেশ কিছু সময় ধরে।
আর এখানে যত সুন্দর করে ফেটানো হবে কেকটাও একদম নরম হবে আর স্পঞ্জি হবে আর খেতেও ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটা প্রায় মিনিট 3 ধরে ফেটিয়ে নিয়েছি আর কতটাই ফুলে উঠেছে ব্যাটারটা। বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও নয়, ঠিক মিডিয়াম আমি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রুটসগুলো। তো ফ্রুটসগুলো আমি এই ব্যাটারের সঙ্গে ভালো করে একটা প্যাচুলিয়া দিয়ে মাখিয়ে নেব। তো এখানে আমি ফ্রুটসগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে মোল্ডের মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দিলাম। এখানে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার এই মোল্ডটা ধরে আমি একটু ঝাঁকিয়ে নেব যাতে ভেতরটাতে এতটুকু ফাঁকা না থাকে। এবার এটাকে আমি বেক করে নেব। আজকে আমি কেকটা বেক করব প্রেসার কুকারে, আর প্রেসার কুকারটা আমি 5 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি। আর এই ঢাকাটা দেখুন, আমি এই রাবার আর এই হুইসেলটাকে খুলে নিয়েছি। আর কুকারের তলাতে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এই কেকটা বেক করার জন্য মোল্ডটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব আর আঁচটাকে আমি লোতে করে দেব। বন্ধুরা আমি 5 মিনিট পরে একবার ঢাকাটা খুলে দিলাম। এবার উপর থেকে আমি কিছু চেরি আর কাজু বাদাম সাজিয়ে দেব। তো বন্ধুরা আজকের কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের এই কেকটা আমি আমার মেয়েদের আবদার মেটানোর জন্য বানালাম। তো মেয়েরা আমার কাছে আবদার করেছে যে ফ্রুটস কেক বানিয়ে খাওয়াতে হবে, তো সেই জন্যই আমি আজকে এটা তৈরি করছি। এর উপরটাতে চেরি আর কাজু দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি আবারও 10 মিনিটের জন্য। বন্ধুরা 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি কেকটা ঠিকঠাক মতো বেক হয়েছে কিনা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ছুরির গায়ে এতটুকুও কাঁচা অংশ লেগেনি। তো এর থেকে বোঝা যাচ্ছে কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার মোল্ডটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এখানে আমি কেকটা ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। এবার আমি এই কেকটার সাইড থেকে এইভাবে চেপে চেপে ছাড়িয়ে নেব। এবার উপর থেকে একটা প্লেট দিয়ে আমি উল্টে নিয়ে কেকটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কেকটা ছেড়ে এসেছে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময়ে প্রেসার কুকারে এত সুন্দর একটা কেক বানানো হয়ে গেল। তাহলে বন্ধুরা বাড়িতে কারো কেক খাওয়ার ইচ্ছা হলে বাজার থেকে না কিনে খুব সহজেই এইভাবে আপনারা বাড়িতেই কেক বানিয়ে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা কেকটা কত স্পঞ্জি হয়েছে। আর বন্ধুরা আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।